নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে আমার ছেলে তার পিগি ব্যাংক থেকে টাকা বার করেছে। দেখো, পিগি ব্যাংক থেকে এতগুলো খুচরো কয়েন আর তার সাথে কয়েকটা নোট ও বার করেছে। এর একটা কারণ আছে। আজকে এই টাকাগুলো পিগি ব্যাংক থেকে অনেক কষ্ট করে খুঁচিয়ে খুঁচিয়ে বার করার কারণটা হলো এই যে ওর পাপা বাড়িতে আসছে, আর পাপা বাড়িতে আসছে তার বার্থডে উপলক্ষে। তো পাপাকে গিফট দেওয়ার জন্য ছেলে তার পিগি ব্যাংকের থেকে এই টাকা এবং পয়সাগুলো বার করেছে। পাপা অলরেডি ট্রেনে উঠে গেছে, দিল্লি থেকে মুম্বাই আসছে। আজকে রাত পোহালেই পাপা বাড়ি চলে আসবে। তো পাপার জন্য গিফটটা তো আগেই কিনে রাখতে হবে, কারণ পাপার জন্য গিফটটা তো সারপ্রাইজ হবে। পাপা আসার পর তো কেনা যাবে না। তো যেহেতু পাপা রাত পোহালেই চলে আসবে, তো আজকেই কিনে ফেলতে হবে। তো ছেলে আমার কি করেছে, স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে ওর পিগি ব্যাংক থেকে পয়সা বার করেছে। ওই দেখো, ড্রেসিং টেবিলের উপরে রাখা ব্লু কালারের, ওইটা ওর পিগি ব্যাংক। তো আমি ঘরে সন্ধ্যা দিতে দিতে দেখছি ছেলে পিগি ব্যাংক থেকে পয়সা বার করছে। আমি বলছি, ধারা সন্ধ্যেটা উতরুক তারপরে কর। তা কিছু সময় বসলো, সন্ধ্যাবাতি আমার দেওয়া হলো, তারপরে আবার সে খোঁচাতে শুরু করলো পিগি ব্যাংক। বাবাইয়ের এখন 9.5 বছর বয়স। তো এর আগে প্রায় 2 থেকে 3 বছর ও ওর পাপাকে হাতে কার্ড বানিয়ে দিয়েছে ফাদার্স ডেতে এবং বার্থডেতে, পাপার বার্থডেতে। যেহেতু স্কুলে ওই কার্ড বানানো শিখেছে, তো তারপর থেকে পাপাকে কার্ড বানিয়েই ও বার্থডেতে দিয়েছে। এইবার ও প্রথম পাপাকে কিছু সলিড জিনিস দিতে চায় যা পাপা ইউজ করতে পারবে। তো আমাকে নিজেই বলেছে, মাম্মা পাপাকে একটা ঘড়ি দেবো, পাপা একটা ঘড়ি ব্যবহার করবে। মাম্মার বার্থডেতে তো মাম্মাকে ক্লিপ কিনে দিলেই মাম্মা ক্লিপটা ইউজ করতে পারে, কিন্তু পাপা এমন কী জিনিস যেটা ইউজ করতে পারবে? তো ও নিজেই ভেবে বার করেছে পাপাকে একটা ঘড়ি দেবে। তো সেই ঘড়ি কেনার জন্য আমাকে জিজ্ঞেস করেছে, মাম্মা কত টাকা লাগবে? তা আমি বললাম, একদম কম দামি কিনলেও মিনিমাম 500 টাকা তো লাগবেই। তো খুঁচিয়ে খুঁচিয়ে বার করেছে। এখন দেখতে হবে এখানে ঠিক টোটাল কত টাকাও বার করেছে। এখানে আছে 50, তাই তো? দাঁড়া, এখানে আছে 50, আর এখানে কত? 200 কাউন্ট করতে থাক। 200 100 তাহলে কত হলো? 200 আর 100, 300 300, 320 320, 340 তাহলে টোটাল 340 আর এখানে হচ্ছে 50। তাহলে কত হলো? 300, 5 প্লাস 90 হ্যাঁ, তাহলে 390, তাই তো? নোট আর 10 টাকা 5 টাকার কয়েন মিলে হয়েছে 390 টাকা। তার মানে এখনও ওর 110 টাকা বাকি 500 টাকা হতে। এবার 500 টাকা নিয়ে গেলেই তো আর ঘড়ি কেনা হবে না, যদি একটু দামি ঘড়িটা পছন্দ হয়ে যায়। তো আমি বললাম, আরও কিছু পয়সা বার কর। এখন এই খুচরো পয়সাগুলো কাউন্ট করা হচ্ছে, তো এতে যা হয় হবে, তারপরে আমরা এই নিয়ে দোকানে যাব। এখন ছেলের কথা, মাম্মা পুরো গিফটটা কিন্তু আমার টাকাতেই কেনা হবে। তাই আমি বললাম, ঠিক আছে, তোর টাকাতেই কেনা হবে। তো দোকানে চল, গিয়ে যদি এক্সট্রা কিছু লাগে একটা ভালো ঘড়িতে তো আমি দিয়ে দেবো, তারপরে তুই আবার আমাকে পিগি ব্যাংক থেকে বার করে দিয়ে দিবি। এগ্রি হয়েছে তাতে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এক্ষুনি দোকানে চলো, আমি তোমাকে পরে আবার বার করে দিয়ে দেবো। পাপা যদি সকালবেলায় চলে আসে, আমি গিফট এক্ষুনি কিনে আনবো। আর গিফট কিনে আনার পরে নাকি ও পড়তে যাবে, ওর 8টার সময় পড়তে যাওয়ার থাকে, তো 8টার আগে গিফট কিনেই আনতে হবে। এই দেখো, আমাদের গিফট কিনে আনা কিন্তু হয়ে গেছে। আমাদের কাছেই ছিল ঘড়ির দোকান, তো আমরা তাড়াতাড়ি করে গেছি, যেহেতু ওর পড়তে যাওয়ার আছে, নইলে পড়তে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। সেই কারণে আমার না ভিডিও ক্লিপটা একদমই নেওয়া হয়নি, খুব তাড়াহুড়ো করে আমরা গেছি। দেখো, সুন্দর একটা ঘড়ি কিনে আনা হয়েছে। তো ও যে টাকা বার করেছিল সেই টাকায় এই ঘড়ি হয়নি, আমি বেশ কিছু টাকা অ্যাড করেছি এতে। তো আমাকে সব টাকা পিগি ব্যাংক থেকে বার করে দিয়ে দেবে বলেছে। তো যাক, ঠিক আছে। তো ঘড়িটা দেখে ওর খুব পছন্দ হয়েছে এবং আমারও পছন্দ। এটা কিন্তু ওর পছন্দেই কেনা হয়েছে। এর থেকেও কম দামি ঘড়ি অনেক দেখেছিলাম, কিন্তু ওর এই ঘড়িটাই স্পেশালি পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন ওর পাপারও পছন্দ হলেই হয়, পাপার অবশ্যই পছন্দ হবে, ছেলের নিজের টাকা দিয়ে কেনা প্রথম গিফট বলে কথা। তো এইবার এটাকে আমরা প্যাকিং করব। ঘড়ির দোকান থেকে গিফট র্যাপ করে দেয়নি, আমাদেরকে এবার র্যাপ করতে হবে। পাপা এই গিফটের সম্পর্কে কিচ্ছু জানে না, পাপা রীতিমতন সারপ্রাইজড হয়ে যাবে গিফট পেয়ে। ঘরেই ছিল র্যাপার, তো আমি র্যাপ করে দিচ্ছি।
আমি কি গিফট দেব সেটা ভেবে রেখেছি, সেটাও ওর জন্য সারপ্রাইজ। অবশ্য সেটা কিনিনি, ও আসলে কিনবো। চলে এলাম আজকে সকালে, ঘুম থেকে উঠে গেছি কলিং বেলের শব্দে। তো কলিং বেলের শব্দে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি আমার বর। তখন বাজে সকাল 6টা। তো 6টার সময় আমি আর কি শুতে যাব, ওকে বললাম হাত মুখ ধুয়ে তুমি শুয়ে পড়ো, সারা রাত জার্নি করে এসছো, তোমার একটু রেস্টের দরকার। তো তাই করেছে, হাত মুখ ধুয়েও শুয়ে পড়েছে। তো 3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। এখন বাজে সকাল 9টা। আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো বাসি কাজ সারা সমস্ত কিছু হয়ে গেছে। এইবার আমি এই বাবা ছেলেকে তুলব। ছেলে কিন্তু জানে না যে ওর পাশে ওর পাপা ঘুমিয়ে আছে, চোখ খুলে তাকালেই ও সারপ্রাইজড হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার লাল গরম জল। এইবার কুকারটা বসিয়ে দিই। কুকারে আছে অড়হর ডাল সিদ্ধ বসালাম, একটু সাম্বার বানাবো বলে ব্রেকফাস্টের জন্য। তো এইবার আমি এই চা নিয়ে গিয়ে ওদের দুজনকে তুলব। আদা দিয়ে দুধ চিনি ছাড়া লিকার চা। এবার এর সাথে নিয়ে নিচ্ছি বিস্কুট। আমি খাবো 2টো সুগার ফ্রি বিস্কুট, আমার বর খাবে 1টা, আর আমার ছেলে খাবে 3টে পার্লেজি বিস্কুট। তো এইবার নিয়ে যাচ্ছি। দেখো দুজনে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, ছেলে দেখে ফেলেছে বাবাকে। দেখো ও কিন্তু খুব খুশি, ওই দেখো হাসি হাসি মুখ। অনেক দিন বাদে একসাথে চা খেতে বসেছি। আমার এই ব্যালকনিতে বসেই চা খেতে খুব ভালো লাগে, আর এখানে বসে প্রতিদিন একা একা চা খাই, ওকে খুব মিস করি। আজকে ও আছে পাশে বসে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ। এইগুলোই আমাদের সম্পর্ককে অনেক বেশি স্ট্রং করে, অনেক বেশি মধুর করে। এই একসাথে বসে একটু চা খাওয়া, দুজন দুজনকে একটু সময় দেওয়া, দুজন দুজনের কথা শোনা, এগুলো খুব দরকার একটা ভালো সম্পর্কের জন্য। এইবার আমি এসেছি কারি পাতা ছিঁড়তে। সাম্বার রান্না করব, কারি পাতা তো লাগবেই। তো কারি পাতা বাজার থেকে আমি আনি না, যেহেতু সব কিছুতে ব্যবহার করি না। তো এবার গাছ থেকেই ছিঁড়ে নেব। দেখো এই যে আমার গাছ, খুব বেশি বড় নয়, কিনে এনেছিলাম, কিনে এনে লাগিয়েছিলাম, অনেক দিনই হয়ে গেল। তো এইখান থেকেই আমি ছিঁড়ে ছিঁড়ে ইউজ করি। খুব একটা তো আর সবসময় ব্যবহার করি না, খুব কম। তো যে কারণে এইখান থেকে আমি নিয়ে নিই। একদম যেগুলো বেশি বুড়ো পাতা সেইগুলোকেই নেব, যেগুলো অনেক দিন আগের। আচ্ছা দেখতে পাচ্ছ ওই যে একটা টমেটো গাছ হয়েছে, দেখো সামনের টবটাতেই, ওইটা একটা টমেটো গাছ। দেখা যাক আমার ওই গাছে টমেটো হয় কি না, খুব আশায় আশায় আছি। ফুল এসেছে গাছটাতে। ছিঁড়ে নিয়েছি আমি, এই অল্পই লাগবে, শুধুমাত্র ফোড়ন দেবো সাম্বারে। ছাদ বাগান বা কিচেন গার্ডেন যাই বলো, এরকম তুলে নিয়ে ফ্রেশ ফ্রেশ রান্নায় দেবো, দারুণ লাগে আমার। চলে এলাম কিচেনে, এবার রান্নাটা করে নেই। দেখো দুজনেই ব্রেকফাস্ট টেবিলে বসে তাকিয়ে রয়েছে কখন আমি আসব। চলে এসেছি আমি ধোসা নিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। বানানো হয়েছে ইডলি, সাম্বার, চাটনি, তার সাথে ধোসা। ও ট্রেনে ওঠার পরেই জিজ্ঞাসা করেছিলাম যে তোমার তো আস্তে আস্তে সকাল, তা তুমি ব্রেকফাস্টে কী খাবে? ও বলছে সাউথ ইন্ডিয়ান কিছু বানাও, ইডলি ধোসাই বানাও। তো সেই প্ল্যানেই চলেছি। আমি কালকেই এই ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। তো এখন একদম গরম গরম সার্ভ করছি সব কিছু। ইডলি, ধোসা, সাম্বার আর তার সাথে চাটনি। চাটনি বানিয়েছি আজকে তিল আর বাদাম দিয়ে, রোস্টেড তিল আর রোস্টেড চীনাবাদাম দিয়ে চাটনি বানিয়েছি। অনেক দিন বাদে আবার তিনজনে একসাথে ব্রেকফাস্ট করছি, খুব ভালো লাগছে।
এই দিনগুলো অনেক দিন বাদে বাদে আসছে, ভালো লাগছে না। মনে হচ্ছে এবারও পার্মানেন্টলি মুম্বাইতেই ফিরে আসুক। ঠাকুরের কাছে প্রে করছে ও যেন খুব তাড়াতাড়ি মুম্বাইতেই ফিরে আসে। দেখো ওর এক্সপ্রেশন বলছে খুব ভালো হয়েছে, ইডলি সাম্বার ধোসা সব কিছুই নাকি খুব ভালো হয়েছে। এইবার চলে এসেছি লাঞ্চ টেবিলে। তো আজকে লাঞ্চে রান্না হয়েছে আমার বরের পছন্দের খাবার, মাছের মাথার কাটা চচ্চড়ি। এইটা ওর সব থেকে ফেভারিট, ও খুব ভালো খায়, তো ও আসলেই ওইটা আমি করি। আর এদিকে হয়েছে মাছের ঝোল, আলু দিয়ে করেছি, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর তার সাথে ডাল। সকালে খাবার দাবার খেয়ে তারপরে দুজনে মিলে বাজারে গেছিলাম। বাবাই যায়নি, বাবাই ঘরে ছিল, ঘরে বসে ওর হোম টাস্ক কমপ্লিট করেছে। আর আমরা দুজনে গিয়ে বাজার করে ওর পছন্দের মাছ আর যা যা সবজিও ভালো লাগে সেইগুলো নিয়ে এসেছি। তিনজনে একসাথে খেতে বসলাম। বাজার করে আসার পরে ও আমাকে রান্না করতে হেল্পও করেছে, মানে কেটে ঠেটেও দিয়েছে। ও ঘরে থাকলে আমার অনেক কাজে হেল্প করে, টুকটাক অনেক কাজ ও ঘরের করে দেয়, কিন্তু ঘরে এখন থাকেও না আর এই হেল্পগুলোও পাই না। রান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে ছেলে বলছে অনেক ভালো, পাপা বলছে সুপার। যাক, দুজনেরই ভালো লেগেছে, এতেই আমি খুশি। এইবার একসাথে তিনজনে লাঞ্চ করি। খাবার খাওয়ার পরে তিনজনে একসাথে একটু রেস্ট নিয়েছি। তারপরে আমার বর একটা মস্ত বড় কাজে লেগে পড়েছে। এই কাজটা ওকে ছাড়া সম্ভবই না, আমি পারি না এটা করতে। আমার ঘরের পর্দা চেঞ্জ করতে, পর্দাগুলো এত উঁচুতে যে আমি হাতে পাই না, আর চেঞ্জও করা হয় না। ও আসলে তবেই চেঞ্জ হয় আমাদের ঘরের পর্দা। সন্ধেবাতি দেখিয়ে তিনজনে বেরোলাম, যাচ্ছি বাজারে ওর জন্য গিফট কিনতে আমার তরফ থেকে। কি কিনবো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক, কালকে ওর বার্থডের দিনই দেখাবো কি কিনলাম ওর জন্য। ভিডিওটা এখানেই এন্ড করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।